আদালত ও আদালত, আদালত ও আদালত জবাব দাও। আদালত ও আদালত, আদালত জবাব দাও। মোদের কাছে এই দেবতা, মুখে যিনি অন্ন যোগায়, তার তরে মোর প্রার্থনা। নয়তো এটা ঠাট্টা স্লোগান, নয়তো এটা ঠাট্টা স্লোগান। আদালত ও আদালত, আদালত ও আদালত জবাব দাও। আদালত ও আদালত জবাব দাও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কি হলো বলুন? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তোমার নাম কি? বাদশা। আসল নাম বলো। বাদশা। বাবার নাম? ঈশ্বর সত্যপ্রসাদ রায়। বাড়ি? পলাশপুর। আচ্ছা প্রশান্ত, সুশান্ত রায়ের খুনের অপরাধে পুলিশ তোমায় গ্রেপ্তার করেছে, কিন্তু তোমার পক্ষে উকিল মিসেস ডিনা দেবী আদালতে আপিল করেছে তুমি সম্পূর্ণ নির্দোষ। অথচ পুলিশের রিপোর্ট খুনটা যখন হয় তখন সেইখানে তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো সন্দেহজনক ব্যক্তি উপস্থিত ছিল না। তাহলে প্রশ্নটা হচ্ছে খুনটা করেছে কে? আমি জানি না। যখন সুশান্ত রায় খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি জানি না। তুমি সব জানো। পুলিশের রিপোর্ট অনুযায়ী তুমি সুশান্ত রায়কে খুন করেছো। তুমি সুশান্ত রায়ের খুনি। অবজেকশন ইউর অনার, এইভাবে প্রেশার ক্রিয়েট করাটা কি অন্যায় নয়? প্রসিড প্রসিড। থ্যাংক ইউ মিস্টার লর্ড। এই প্রশান্ত রায় ওরবে বাদশা শুধুমাত্র সুশান্ত রায়ের খুনি নয় মিস্টার লর্ড, ও একদম ফেরারি কয়েদি। জেল ভেঙে পালিয়ে যাওয়ার সময় দুজন রক্ষীকে খুন করেছে। কয়েক মাস যাবৎ সারা শহরে সন্ত্রাস সৃষ্টি করেছে, সমস্ত পুলিশ মহলকে ব্যতিব্যস্ত করে তুলেছে। মানুষের শত্রু, সেই সমাজের শত্রু, এই কুখ্যাত ক্রিমিনালকে আপনি উপযুক্ত শাস্তি দিন। এই প্রশান্ত রায় হলো সুশান্ত রায়ের প্রকৃত খুনি। অবজেকশন ইউর অনার, কারোর অতীতকে টেনে এনে শুধু পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে খুনি সাব্যস্ত করা যায় না। আপনার কিছু বলার আছে? নো স্যার, আপনি শুরু করুন। থ্যাংক ইউ মি লর্ড। এই বিষয়ে আমি ইন্সপেক্টর মিলন বাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। বলুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা ইন্সপেক্টর, আপনার রিপোর্টে বাদশা ওরফে প্রশান্ত রায় সুশান্ত রায়কে খুন করেছে, তাই তো? হ্যাঁ। এই খুনটা কি আপনি নিজের চোখে দেখেছেন? না মানে? মিস্টার লর্ড, ইন্সপেক্টর নিজেই জানে না কে বা কারা খুন করে পালিয়ে গেছে। চোখের সামনে যাকে পেয়েছে তাকেই খুনি সাব্যস্ত করে এই আদালতে হাজির করা হয়েছে। না মানে, আমরা যখন বাদশাকে চারিতে ঘিরে ফেলি তখন ওই গলির মধ্যে বাদশা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল না, তাই বাদশাকেই সুশান্ত রায়ের প্রকৃত খুনি হিসেবে আমি গ্রেপ্তার করি। একদম মিথ্যা কথা বলবেন না আপনি। বাদশা ছাড়াও সেখানে আমি উপস্থিত ছিলাম। আমিও তো সুশান্ত রায়ের খুন করতে পারি। আমি খুনি সন্দেহে আমাকেও তো আপনার অ্যারেস্ট করা উচিত ছিল। অবজেকশন ইওর অনার, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চুরিতে আসামি বাদশার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই দেখুন তার ডকুমেন্ট। ইওর অনার, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করে কাউকে খুনি সাব্যস্ত করা যায় না। তাছাড়া সুশান্ত রায় প্রশান্ত রায়ের ভাই ছিল। কোনো কারণবশত কেউ হয়তো সুশান্ত রায়কে খুন করে পালিয়ে যায়, আর তখনই প্রশান্ত রায় সেখানে হাজির হয়ে দেখতে পায় ভাইয়ের বুকে কেউ কারো ছুরি বসিয়ে দিয়ে গেছে। তাই তাই জ্ঞান বোধ সব কিছু হারা হয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে শুধু ছুরিটাও তুলে নেয়। তার ফলেই এই ফিঙ্গারপ্রিন্ট। ভাই কখনো ভাইয়ের বুকে ছুরি বসাতে পারে না মিলর্ড। আপনি কি পারতেন
লিখিত প্রমাণ সাপেক্ষে এই প্রমাণিত হয় যে বাদশাহ ওরফে প্রশান্ত রায় সুশান্ত রায়ের প্রকৃত খুনি নন। যদিও প্রশান্ত রায় একজন ফেরারি কয়েদি, তবুও আজকের সুশান্ত রায়ের খুনের মামলায় আদালত বাদশাহ ওরফে প্রশান্ত রায় উপযুক্ত সাক্ষী ও প্রমাণভাবে বেকসুর খালাস। দাঁড়ান ধর্মবতার, একটু দাঁড়ান। এই আদালতে আমারও কিছু বলার আছে। দাদা, আপনি? আমি হেমন্ত রায়, আমি আমার ছোট ভাই সুশান্ত রায়ের একমাত্র সাক্ষী। তাহলে বলুন কে খুন করেছে? বলবো স্যার, বলবো। কে? আদালতে দাঁড়িয়ে সব বলবো। এই জজের সামনে দাঁড়িয়ে আমি সব বলবো। এই জজের সামনে যাকে দেখছেন তার সৌভাগ্যের সমান কার বুকের পাঁজর দিয়ে গড়া, কে প্রশান্তকে বাদশা বানিয়েছে আর কারা সুশান্তকে খুন করেছে তার প্রকৃত কাহিনী আজ আমি বলবো স্যার। আজ আমি আপনাদের বলবো, আপনারা সবাই শুনুন। बिल्कुल एकदम जहां नाम बनिए गेछे। कोई आदमी साला प्यार मोहब्बत किस्मत दीते जाने ना। इस साला लड़की लोग को खाना माफिक समझे खाबे और साला छोबरा बना के रास्ता में फेंक देबे, किंतु नहीं ए तिदली किंतु सही सब लड़की नहीं আছে। এই जाजा बड़ी लड़की আছে, এর दिल बड़ा ऊंचा আছে, তাই তো এই सपनों को शाहजादा के लिए गा सकते हो। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ के मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के मुझे छोड़ के परदेसी मेरे কখনো যাবো না। মানবে শালা, তোর মোহাব্বতের মুসাফির, তোর প্যারের ফকির মেরি জান, তুই আমার আমাবস্যার চাঁদ, তুই পূর্ণিমার চাঁদ। বাচ্চা শালা বাচ্চা আগিয়ে দিবি মারি। আমার প্যার মোহাব্বত ভালোবাসা সবকিছুর অর্ধেক ভাগ আমি তোকে দেবো। তুই আমার এই থোবড়া গালে একটা পাপ্পি দে না মারি। শালা বাচ্চা মুখ সামলে শালা বাত করবি বলে দিলাম। হ্যাঁ তুই বিশ্বাস করতে দিলি? তোকে দেখলেই না সত্যি বলছি আমার মনের কোণে মেঘ জমে, আর সেই মেঘ থেকে প্রেমের বৃষ্টি টুপ টুপ করে ঝরে পড়ে। আইনা মাইরি, এই বৃষ্টিতে ভিজে আমরা দুজনে একেবারে একাকার হয়ে যাই। अरे इतना प्यार के साथ तो ताले साला तोर बहन के पास जाबे साला। এই দিদি साला बच्चा बहुत आजे बाजे बात बोलबी तो साथ में खलास कर देबो। तू जाबी नाকি साला তোকে লাত মার के भागा देबो। हां কি বললি সালি? আমি পঞ্চম স্থান এলাকা আমাকে লাথি মেরে ভাগাবি? এলাকা ছুরি বুড়ি জুয়ার মতো সবাই আমার নাম শুনলে ভয় পায়, আর তুই সালি আমাকে লাথি মারি বলিস? हां हां बोला तो बोला हम बोला तू साला बहुत बाजे बाजे बात करबी तो साला তোকে লাত मार के भाग देबो। हां हां बे साले তাহলে আজ তোকে জোর করে উঠিয়ে নিলাম আমার ডেরায়। इतना हिम्मत কাপড় চোপড় খুলে তো সারা দেহে বিলকুল কালি মাখিয়ে দেবো। इतना हिम्मत पे साला तोर। हां এই তিতলি কি হচ্ছে মাইরি? সালা ইয়ার কিও বুঝলি না? तू साला আমাকে জবরদস্ত উঠা লি যাবি। हां জবরদস্ত মানে জোর করে নয়, আমার প্যার মোহব্বত ভালোবাসা দিয়ে তোর হাত ধরে টেনে নিয়ে যাব। तू साला हमार শরীরে একেবারে সালা শেষ করে দিবি লাই। কালি নয় কালি নয়, ইয়ে মানে পাউডার। পাউডার? হ্যাঁ পাউডার, ফেস পাউডার, বোরোলিন, ভেজলিন, ডেরোবিন, কেরোসিন সব লাগিয়ে দেবো একেবারে ঘষে ঘষে। চাপে সালা। তুই আমাকে চর মারলি তিতলি? हाँ हाँ मालूम, कभी कभी ऐसा बात बोलबी तो साला तेरा जीना एकदम हराम कर दूंगा। हाँ साला बहुत बात सुन ले। अबे जाना साली जा,
আজ মেয়ে ছেলের মতো ক্ষমা করে দিলাম, নইলে আমি সারা পঞ্চামস্তান ছুরি বুড়ি জুয়ান মতো সবাই আমার নাম শুনলে ভয় পায়। আর সেই আমার গায়ে হাত অসম্ভব, কিন্তু আমার মনে হয় ছোট্ট সালে আদর করেই মেরেছে, নইলে মনে হতো না যে কে যেন গালটা একটু সুরসুরি দিয়ে গেল। আমার যে কি ভালো লাগছে, ওই যে একটা গান আছে না, আম মিষ্টি জাম মিষ্টি মিষ্টি দুধের স্বর, তার চেয়েও বেশি মিষ্টি মেয়ের হাতের চর। তাই বুঝি মেয়ে ছেলের হাতের চর খেয়ে পাতি শেয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসছিস রে পঞ্চা? চর মেয়ে ছেলে কি যে বলো না গুরু, তার ঠিক নেই। তিদলি তোর গালে চর মারেনি? আবে থু, আমি সারা পঞ্চামস্তান এলাকার সেরা মস্তান, বাদলা মস্তানের ডানাত, আমাকে কিনা চর মারবে একটা মেয়ে, তাকে একদম দুমড়ে মুচড়ে কুচকে দেবো না? তাহলে তোর গালে আমার 5টা গুলের দাগ বসে আছে কেন রে পঞ্চা? এই মরেছে দাগ আমার গালে, আঙুলের দাগ? হ্যাঁ রে হ্যাঁ, আঙুলেরই দাগ। না মানে তিতলি না আমার গালে হাত বুলিয়ে টিপে টিপে আদর করছিল, বোধহয় একটু জোরে টিপে দিয়েছে, তাই একটু দাগ বসে গেছে। আয় আমি তোকে একটু অর্ডার করে দে। শালা আমার সগরে ধরে তুই একটা ছৌগরির হাতে মার খেয়ে হজম করেছিস, মানে না ওই শালিকে জোর করে আমার ডরাই তুলে নিয়ে যেতে? তুমি হুকুম করলে শালি তো শালি, ওরে বাপকে বলে তুলে নিয়ে আসতে পারে গুরু। আরে বাপ নয় রে, বাপ নয়, ওই শালিক ছৌগরিকে আমার চাই, ছৌগরিকে। বকরি ওই ছৌগরির পর নজর লাগালে আমি তোমাকে বকরি মাফি তোমায় করিবে। আর আমি উস্তাদ যাযাবর বিহারি না, তার তিতলি हमारा लौकीन আছে, इसीलिए हमें বলছি ওই তিতলি से तू নজর উঠা রে বদলা। বদলা যাকে নজর দেয় শিকার তাকে জরুর করে ওস্তাদ। আর তিতলির ওপর যখন আমার নজর পড়েছে, ওকে আমি তুলবই তুলবো। মাথার দিবি তুলবই। अरे साला ये तितली কিন্তু বাঙালি লড়কি नहीं আছে, এ সালা যাযাবরী লড়কি আছে, নাগিন আছে নাগিন, তাই তোর পায়ে পড়ে আছে, কখনো আঁখে পানি ফেলবেন নাই। তুই যেমন নাগিন আছিস, আমিও তেমন নাগ আছি। কাল और আমি উদ্ধার ছিঁড়ে ছড়া তুই সালা বহুত পস করলে তেরা ফোন আমি ভাঙিয়ে দেবো। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে, ভেবেছিলাম ব্যাপারটা তুমি সহজেই মেনে নেবে, কিন্তু না। দেখ তিতলি আমায় অপমান করেছে, তার বদলা নিতে এই বাদলা মাস্টার তিতলিকে তার ডেরায় জরুর তুলে নিয়ে যাবে। হ্যাঁ মনে রাখিস আমি সারা পঞ্চামস্তান এলাকা ছুরি বুড়ি জুয়ান মতো সবাই আমার নাম শুনলে ভয় পায়। সারা বেশি দেমাগ দেখাবি তো তোকে একদম দুমড়ে মুচড়ে কুচকে দেবো। সালা তুই আবার আমাকে মারতে আসছিস শালি? আমি তোকে চুকান কেন হাসতে তো শরম লাগছে না? কেন শরম লাগবে কেন? সালা ও আমাকে কিতনা কিছু বলে গেল আর তুই কিছু বললি নাই। কেন বলবে না রে নাতি? সালারা তোকে তুলে নিয়ে যাবে বলছে, আর कुछ ना कुछ तो করতেই হবে। দাদু लेकिन क्या करेगा, कैसे करेगा? हाँ ऐसे ही करेगा। कैसे दादू? मैं इधर शादी दूंगा। शादी? हाँ शादी। हाँ। तू बहू बनिया गेले कोई साला তোকে আর নজর দেবে না। लेकिन दादू কে আমাকে শাদি করবে? কেন আমি করবে? साला बुढ़ा तू আমাকে शादी করবে? बूढ़ा तो क्या होगा, तेरे लिए मेरा दिल बिल्कुल जवान की तरह हो। मुझे प्यार দিতে পারবি তো? हाँ हाँ जरूर पारबे। हाँ? तो क्या हमी प्यार भी दिबे हाँ, दादू। और छाती पर गोराए लिए सोहाग भी करबे। लेकिन एक तो बात, क्या बात? तू और कभी मुझे बुढ़ा बोलना ना। चल लाती तू खाना वाला भी तो हाँ, चल दादू, चल। मुझे बहुत भूख लगी है। चल दादू अपना हाथ से তোকে खिलौना खिलावे। हाँ बिल्कुल बीबी की तरह हो गया। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, क्या समझा
ভাগ্যবতী ভাগ্যবতীর চৈতালির হৃদয় কাননে আজ শুধু বসন্তের আগমন বার্তা। তাই তো তার মনের আড়ালে লুকিয়ে থাকা শাখা পোকা শাখাগুলো একটু একটু করে পুষ্পটিত হচ্ছে। আর আজ আমার মনের আনন্দে গাইতে ইচ্ছা করছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। সেই অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। অপূর্ব অপূর্ব, যেন মনে হলো তাপ দগ্ধ কিচ্ছা চাপিয়ে একেবারে বসন্ত এসে হাজির হলো। এই! তাই তো তোমার অন্তর থেকে টুপ টুপ করে ঝরে পড়লো মিষ্টি গানের কলি। তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছিলে? তাছাড়ার উপায় কি ম্যাডাম? তুমি যখন বাসর ঘরে আবছা আলোর খেলায় দাদার বুকে মাথা রেখে গুনগুন করে প্রেমের সুর ঝরাবে, সে সুরের 27,000 পারমিশন তার পাবো না ম্যাডাম। তাই দাদার উদ্দেশ্যে গাওয়ায় তোমার প্রেমের সুরের একটু ভাগ বসালাম বৌদি। এই তুমি আমাকে বৌদি বললে কেন? এই কেনার উত্তরটা তুমি তোমার নিজের কাছেই জেনে রাখো বৌদি। জানি না আর জানতে চাই না, যাও তো। তুমি জানতে না চাইলেও সবাই কিন্তু জেনে গেছে ম্যাডাম। কি জেনেছে? বিলাত ফরাদ ব্যারিস্টার সীমান বসন্ত রায় ও কুমারী চৈতালি দেবীর প্রেমের মামলার রায় বেরিয়েছে। কি বললে? রায় হলো চরিত্রবান বসন্ত রায় এবং সুনয়নী সুলাবনী ও সুবাসিনী কুমারী চৈতালি দেবীর মন দেয়া নেয়া ভয়ঙ্কর অপরাধে দুজনকে দুজনার হৃদয় কারাগারে যাবজ্জীবন বন্দী করা হইল। তবে রে দুষ্ট, লাগছে বৌদি, লাগো, ছাড়বো না। আজ তোমাদের দুজোড়া কান আমি একদম টেনে ছিঁড়ে নেব। লক্ষ্মীটি দোহাই তোমায় কানটি ধরে টেনো না, লোকে দেখে বলবে কি দুষ্টু প্রিয়ার করো না। ও লক্ষ্মীটি দোহাই তোমায় কানটি ধরে টেনো না, লোকে দেখলে বলবে কি দুষ্টু প্রিয়ার করো না। অসভ্য কথাকার! অসভ্যতার সীমা অতিক্রমণ করার এই বাঁদর দুটোকে এবার থেকে তুমি কান ধরিয়ে আদর করবে চৈতালি। এ কি দাদা আপনি? হ্যাঁ আমি এই বাঁদর দুটো বাদরামি আর তোমাকে লজ্জার হাত থেকে মুক্তি দিতে শেষ কথাটা আমিই বলবো। আমার ইচ্ছা সামনের সুলগ্নে চৈতালিকে আমি আমার বসন্তর বউ করে ঘরে তুলবো। আমি যাই। না না, এখনই তোমার যাহা চলবে না। এ হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখের জল ফেলে সাজিয়েছে তার সংসার, এই উদ্যানের ভার এবার যে তোমাকে নিতে হবে বোন। দাদা আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো আর বসন্ত তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই তোমাদের ভালোবাসার বাসরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমি এখনই তুলে দিলাম আমার স্বর্গীয় মায়ের আশীর্বাদ। আপনি কি করলেন বর্দা? আগে থেকে আমার গৃহলক্ষ্মীকে বরণ করে নিলাম। বর্দা জানো জানো চৈতালি, আমাদের বাবা যখন মারা যান, এই সুশান্ত তখন 5 বছরে, আমি তখন পরীক্ষার্থী। সংসারের সমস্ত ভার আমার কাঁধে, পরীক্ষা দেওয়ার আমার হলো না। একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে মাথায় তুলে নিলাম নিরন্ন সংসারের দায়িত্ব। বর্দা অকস্মাৎ এক দুর্ঘটনায় আর তোদেরকে মানুষ করার চিন্তায় কয়েক অস্থির হয়ে কয়েক মাসের মধ্যেই মা শয্যাশায়ী হয়ে পড়লেন।
তারপর একদিন তার গহনার বাক্স আমার হাতে তুলে দিয়ে বললেন, হেমন্ত, তোর এই 3 ভাইকে মানুষের মতো মানুষ করে এই দায়িত্ব তোকে দিয়ে গেলাম, আর সেই সঙ্গে দিয়ে গেলাম এই গহনার বাক্স। প্রয়োজনে এগুলো বিক্রি করে ওদিকে মানুষের মতো মানুষ করি, কিন্তু কোনো কারণ যেন এই সোনার বালাগুলো বিক্রি করিস না। যেদিন এই সংসারে লক্ষ্মী আনবি সেদিন এগুলো তার হাতে তুলে দিয়ে বলবি, এগুলো আমার মায়ের আশীর্বাদ। মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকে ব্যারিস্টারি পড়াতে বিলেতে পাঠাইছে, আর প্রশান্তকে ডাক্তারি পড়াচ্ছে, সুশান্তকে গড়ে তুলতে চাই আদর্শ পুলিশ অফিসার। কিন্তু আমার মনে হয় বর্দা, আপনি বোধহয় মাসিমার দেয়া দায়িত্ব সঠিক মর্যাদা দিতে পারলেন না। পারবো কেমন করে? এই হতভাগাদের কথা ভাবতে ভাবতে নিজের দিকে যে তাকাবার সময় নেই। যেদিন তাকালাম সেদিন বার্ধক্যময় গ্রাস করে নিয়েছে, তাই ওগুলো তোমার হাতে তুলে দিয়ে আমি আমার আশীর্বাদের যোগ্য মর্যাদা দিলাম। দাদা, আমাদের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলে। নষ্ট কোথায় রে বোকা? একটা স্বপ্নকে খুন করে 3-3টে স্বপ্নকে তো সমাজে প্রতিষ্ঠিত করেছি, এটা কি আমার শ্রেষ্ঠ পাওয়া নয়? তবুও আমাদের মনে আজীবনে একটা যন্ত্রণা থাকবে বর্দা, যে তোমার আত্মত্যাগ দিয়ে গড়ে উঠেছে আমাদের জীবনের সৌভাগ্যের সোপান। না, তোদের জন্য আর আমি ভাববো না। বর্দা, এবার থেকে তোদের সমস্ত দায় দায়িত্ব তোদের মেজদা বসন্ত। কিন্তু তুমি, আমি আজ তোদের দুটো সংবাদ শোনাবো। কি সংবাদ? প্রথম সংবাদ, অনিবার্য কারণবশত কাল থেকে আমার বিদ্যালয়ে চাকরি থাকছে। আর দ্বিতীয় সংবাদ, বসন্ত ব্যারিস্টারি পাস করে আজ বাড়ি আসছে। আচ্ছা নয় বর্দা, আমরা এসে গেছি, বিশেষ কারণবশত ফার্স্ট ফ্লাইটে আমরা চলে যাচ্ছি। বসন্ত, ভালো আছো তো বর্দা? থাক ভাই থাক, প্লেন ফেরত যার ভাই, সে কি কখনো খারাপ থাকতে পারে রে? সবই তোমার আশীর্বাদ বর্দা। প্রশান্ত, তোরা তো ভালো আছিস তো? হ্যাঁ বেদা। বসন্ত, ও সরি ডিনা, এ হলো বর্দা, আর এ হলো প্রশান্ত সুশান্ত, আমার 2 ছোট ভাই। ভাই, I mean your brothers. Yes. Hello brothers. I mean hello boy. আর উনি হলেন আমার বর্দা। What's my relation? সম্পর্কে উনি তোমার মানে ভাসুর। বসন্ত, মেদা, বসন্ত, বাঙালি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ব্যাড, বহুত খারাপ আছে। দাঁড়াও। বসন্ত, কে ওই মেম সাহেব? সরি বর্দা, তোমাদের বলতে আমি ভুলে গেছি, ও হলো ডিনা, আমরা একই সঙ্গে ব্যারিস্টারি পাস করেছি, আর তার চেয়েও বড় পরিচয় হলো উনি আমার স্ত্রী। কে বললে কুলাঙ্গার? জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে মেম সাহেবকে বিয়ে করে আমাদের সংসারে এনে তুললি, এত অধঃপতন হয়েছে তোর। কথা শোনো বর্দা। না না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। এখনই ওই মেম সাহেবকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দে। এ তোমার অন্যায় আদেশ বর্দা। রিনাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। ওই কমিটি করলে আমি মানি না। ওই মেম সাহেবকে ত্যাগ করে এই চৈতালিকে তোকে বিয়ে করতে হবে, কারণ ওকে আগে থেকেই এবারে কুলবধূ রূপে বরণ করে রেখেছি। এ তোমার অন্যায় আদেশ বর্দা। আমার মতো একটা বিলেত ফেরত ব্যারিস্টার, ওর মতো একটা মূর্খ গাঁইয়া মেয়েকে বিয়ে করব, সে কথা তোমরা ভাবলে কেমন করে? এই বললি হতভাগা, সবাই জানে চৈতালি তোর ভাবি স্ত্রী। এ কথা শোনার পর কে বিয়ে করবে এই মেয়েটাকে? জবাব দে হতভাগা, কে বিয়ে করবে এই মেয়েটাকে? তুমি নিজেই যখন ওকে কুলবধূ রূপে বরণ করে রেখেছো, বিয়েটা তো তুমি করলেই পারো। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বসন্তকে, আমার হাজবেন্ডের গায়ে হাত তোলো, তোমাকে আমি শুট করিয়ে দিবে। প্লিজ না, রিকোয়েস্ট, এবারের মতো
আমাকে ক্ষমা করে দাও। এক্সকিউজ মি, ইটস মাই রিকোয়েস্ট। আমি তোমাকে কতবার বলেছি বসন্ত, ইন্ডিয়ার কালার জেন্টলম্যান না আছে, তুমি ওদের সাথে সম্পর্ক কাট অফ করে আমার সাথে বিলেট চলো। না মেম সাহেব না, বসন্তকে কেড়ে নিয়ে আমার আশার সৌধটা তুমি এইভাবে ধুলিস্যাৎ করতে পারো না। যেতেই যদি হয় তুমি একাই সেখানে ফিরে যাও। আমারও শেষ কথা শুনে রাখো বর্দা, দিনা আমার স্ত্রী, এ বাড়িতে আমার স্ত্রী যদি সামান্যটুকু আমার সাথে হয়, তাহলে সবাই মিলে যদি ওই মূর্খ গাই আমি এটাকে আমার জীবনের সঙ্গে জড়ানোর চেষ্টা করো, তাহলে তোমাদের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে আমি দিনার হাত ধরে বিদেশে ফিরে যেতে বাধ্য হবো। বলা শুনি না? চমৎকার চমৎকার হেমন্ত রায়, কর্তব্য রক্ষার অপূর্ব পুরস্কার তুমি পেয়েছ। এবার তুমি আনন্দ করো, সবার সামনে গর্ব করে বলো আমি হেমন্ত রায়, বিলেত ব্যারিস্টার বসন্ত রায়ের বড় ভাই। এবার কি হবে বর্দা? হয়তো তোর ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে, ভেঙে যাবে সুকান্তর পুলিশ সংসার। আর আদর্শ কর্তব্য পরায়ণ হেমন্ত রায়ের আর একটা পরিচয় হবে, সে ঠক প্রবঞ্চক মিথ্যাবাদী। না বর্দা না, আপনার মতো দেবতুল্য মানুষকে আমি এই সমাজের চোখে কিছুতেই ছোট হতে দেব না বর্দা, ছোট হতে দেব না বর্দা। আমি এই বাড়ির রাস্তাটা আমি অনাথিনী, তাই তো আমি আমার নিজের জন্ম পরিচয় ভুলে গিয়ে ওই আকাশের চাঁদকে দুহাত বাড়িয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেছে বর্দা। তাই তো এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো আমি চলে যাব বর্দা, আমি চলে যাব। আর যাওয়ার আগে আপনার মায়ের দেয়া শ্রেষ্ঠ উপহার আপনি ফিরিয়ে নিন বর্দা। মায়ের আশীর্বাদ ফিরে নিতে হবে, সমাজ সংসার আত্মীয় স্বজনের কাছে সাজতে হবে বিদ্রোহের পাত্র। না না, এ কখনো সম্ভব নয়। আর তুমি মেজ থেকে কোনো চাপ দিও না। মেজটা যদি চলে যায় তাহলে সংসার শ্মশান হয়ে যাবে। সে চলে গেলেও তোরা তো আছিস রে পোষা। আমরা তুই কি পারিস না এ সংসারের আরো সুন্দর করে সাজিয়ে তুলতে? আমরা তুই কি পারিস না মায়ের আশীর্বাদে যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটা রক্ষা করতে? তুই কি পারিস না চৈতালির চোখের জল মুছিয়ে দিয়ে এবারে পুরো বধূরূপে প্রতিষ্ঠা করতে? না বর্দা না, তা হয় না। যাকে আমি মনে প্রাণে বৌদি বলে ভেবেছি, ভুলে যা রে প্রশান্ত, ভুলে যা সেসব, ভুলে যা। কিন্তু কেমন করে ভুলবো বর্দা? আমি তোর বড় ভাই হয়ে হাত ধরে অনুরোধ করছি ভাই, আমার সত্যের সম্মান রাখতে, আমার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে চৈতালিকে তুই গ্রহণ কর ভাই, চৈতালিকে তুই গ্রহণ কর। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোরা তোদের বর্দার এই আদর্শকে কোনোদিন ম্লান হতে দিবি না, কোনোদিন ম্লান হতে দিবি না। দুঃখের সুর খেলে আনন্দ গান্ধর, সব কিছু বড় হবে মনটা বড় কর। দুঃখের সুর খেলে আনন্দ গান্ধর, সব কিছু বড় হবে মনটা বড় কর। দুঃখের সুর খেলে, দুঃখের সুর খেলে, দুঃখের সুর খেলে। চৈতালি আগুন আগুন চারিদিকে দাউ দাউ করে জ্বলছে ভয়ঙ্কর আগুন। সেই আগুনের মাঝে আটকা পড়া লোকটা বাঁচার জন্য সে আত্মনাদ করছে। ওকে তোমরা বাঁচাও ওই ভয়ঙ্কর আগুনের হাত থেকে। দাদা বাবু, তুমি শান্ত হও দাদা বাবু। আবার বুঝি তুমি স্বপ্ন দেখছিলে? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নই তো, বারবার সেই একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন কেন এমন হয় রামুদা? কেন কেন ওই ভয়ঙ্কর স্বপ্নটা বারবার আমার ঘুম ভাঙিয়ে দেয়?
স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু। কিন্তু কিন্তু একই স্বপ্ন তো কেউ বারবার দেখে না রামুদা। যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন সেই রাতে প্রথম আমি ওই স্বপ্নটা দেখেছি। তারপর থেকেই যখনই একটু ঘুমোতে চেষ্টা করি তখন তখন আমার অবচেতন মনের ক্যানভাসে ফুটে ওঠে ওই অভিশপ্ত স্বপ্নের জীবন্তর প্রতিছবি। তখন তখন ভয়ে আতঙ্কে চিৎকার করে জেগে উঠি। আর তোমরা সবাই ভাবো আমি পাগল হয়ে গেছি। পাগল হলেও চিন্তা কি বাবা পড়লো? আমি যখন বেঁচে আছি শহরের ভালো ডাক্তারের গিয়ে আবার তোকে সুস্থ করে তুলবো। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ আছি মামা। আমি তো তাই বলি রে, এই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এই বাড়ির চাকর বাকরা পর্যন্ত বলে বেড়াচ্ছে তুই নাকি একবারে পাগল হয়ে গেছিস। মামা তুই 5 বছর বয়সে দিদির মৃত্যুতে আমি এতখানি ভেঙে পড়িনি, কিন্তু জামাইবাবুর অকাল মৃত্যু আমি কিছুতেই সহ্য করতে পারছি না। বাবু, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমরা সবাই সান্ত্বনার প্রলেপ দিয়ে পল্লবকে আবার সুস্থ করে তুলবো রামুদা। তুই পল্লব মাই ফ্রেন্ড, এভাবে তোর ভেঙে পড়া চলবে না। তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আবার তোকে আগের মতো স্বাভাবিক হতে হবে। নাহলে এত বড় কারবার দেখাশোনা করবে কে? আমি বুড়ো মানুষ, এত বড় বিজনেস চালানোর মাথা কি আছে রে বাবাজি? যত তাড়াতাড়ি সম্ভব ভালো ডাক্তার দেখিয়ে পল্লবের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, শুধু ওই অভিশপ্ত স্বপ্নটা যদি বারবার না দেখা দেয়। স্বপ্ন হলে স্বপ্ন দাদাবাবু প্রায় রাতে স্বপ্ন দেখে একটা লোক আগুনের মাঝে পড়ে আত্মনাদ করছে। সেই দৃশ্য দেখে দাদাবাবু ভয়ে জেগে ওঠে। সেই ভয়ঙ্কর দৃশ্যটা তোকে বলে বোঝাতে পারবো না রে মিলন। অসহায় লোকটার সর্বাঙ্গ দাউ দাউ করে চলছে, বাঁচার জন্য সে ব্যাকুল হয়ে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসতে চা। ও কি বিভৎস তার চোখ দুটো। লোকটাকে তুই চিনতে পেরেছিস? চিনে কি লাভ বাবাজি? স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি না হলেও কিন্তু সত্যের ইঙ্গিত দেয় মা বাবু। কি বলছো তুমি? আপনারা বোধহয় জানেন না, সরকারি সূত্র অনুযায়ী কাকাবাবুর মৃত্যু রিপোর্ট মোটর ইঞ্জিন বাস্ট হলো এটা ওয়ান টাইপ অফ মার্ডার। ইয়েস মার্ডার। বলো কি বাবাজি? মার্ডার না হলে স্পটে পোড়া বারুদের গন্ধ পাওয়া যাবে কেন? এখানে ওখানে ছড়িয়ে থাকবে টাইম বোমার বেশ কিছু টুকরো। মিলন, তুই সত্যি বলছিস বাবাকে মার্ডার করা হয়েছে? আমার দৃঢ় বিশ্বাস গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করে কাকাবাবুকে মার্ডার করা হয়েছে। মিলন, তুমি তাহলে তদন্ত করে আমার জামাইবাবুর হত্যাকারীকে খুঁজে বের করো বাবাজি। নিশ্চয় করবো মা বাবু, যেমন করেই হোক কাকাবাবুর হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আমি আইনের কাঠগড়ায় তুলবই। প্রয়োজন হলে ফাঁসিতে ঝুলাতেও পিছু পাবো না। মাথাটা যেন আমার কেমন করছে, আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। রামুদা এবার বোধহয় আমি অসুস্থ হয়ে যাব। তোর মাথার যন্ত্রণা করছে না? এই নে বাবা, এই ট্যাবলেটটা চিবিয়ে খেয়ে নে তো, এখনই তোর মাথার যন্ত্রণা সেরে যাবে। নে বাবা নে। এবার তুই বিশ্রাম করবি, যা। রামু, ওকে তার ঘরে নিয়ে যা। এসো দাদা বাবু, এসো। এইবার পূর্ণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। পল্লবের মাথার যন্ত্রণা যতই কমবে ততই একটু একটু করে বাড়বে তার মনের যন্ত্রণা, কারণ ওই ট্যাবলেটের সাথে খাওয়াবো আমি হেরোইনের বিষ। মিলন হারামে যেটা ঠিকই ভুল ধরেছে, সে কিন্তু কোনো সে ধরতে পারবে না যে আমার জামাইবাবু অর্থাৎ প্রতাপ চৌধুরীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য তাকে টাইম বোমা ফিট করে ফিনিশ করে দিয়েছে এই মহেশ মল্লিক। এ কি মানি, তুমি এসে গেছো? হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম না আজ রাত 8টার মধ্যে আসবো। এই দেখুন স্যার, একেবারে কারেক্ট টাইমে এসে গেছি। মানিকের কথা আর কাজের হেরফের হয় না। সঙ্গে ওটি কে? আগে মল্লিকা, আমার বউ। বউ? হ্যাঁ স্যার, ওই আপনার ইয়েতে অভিনয় করবে,
শেষে তোমার বউকে নিয়ে এলে, আর কোনো মেয়ে পেলে না? কেন পাবো না স্যার? আমি হলাম মানিক সমাদার, যাত্রা দলে মেয়েদের 1 নম্বর দালাল। আমার কাছে আবার মেয়ের অভাব হয় নাকি? কিন্তু তাই বলে দেখুন স্যার, আপনার কাজ বলে কথা, যাকে তাকে নিয়ে এসে তার আমার বদনাম করতে পারি না, তাই আমার বউকে নিয়ে এলাম। কিন্তু বিবাহিতা? সিঁদুর দেখে ঘাবড়াবেন না স্যার, আমাদের বিয়ে এখনো 1 মাসও হয়নি। আর আমার মল্লিকার যা ফিগার, সিঁদুর মুছে একটু সেজে গুজে দাঁড়ালেই মনে ভাবে যেন সালা 16 বছরের মাল। বলুন স্যার, আপনার কোন নাটকে কিসের চরিত্রে আমাকে অভিনয় করতে হ্যাঁ হবে? মল্লিকা, তোমাকে এই সংসার নাটকে স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। স্ত্রীর চরিত্রে? হ্যাঁ। আর এই বাড়িটাই হবে তোমাদের অভিনয়ের রঙ্গমঞ্চ। কথাটা ঠিক বুঝলাম না স্যার। বেশ, তবে বুঝিই বলছি, শোনো। আমারও অর্জুন মত পল্লব ভাগ্নের সাথে তোমার বউ মল্লিকার বিয়ে দিতে চায়। বলেন কি স্যার, আমার বউয়ের আবার বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে নকল। নকল? হ্যাঁ, তোমার বউ মল্লিকা আমার ভাগ্নের সঙ্গে নকল প্রেমে নকল ভালোবাসায় মন জয় করবে। আর পল্লব যখন তার নকল প্রেমে নকল ভালোবাসায় হাবুডুবু খাবে, সে যুগে আমার কিছু কাজ সেরে নেব। কিন্তু স্যার, কতদিন এভাবে অভিনয় করব? 1 মাস, 2 মাস, 3 মাস, প্রয়োজন হলে 6 মাসও তো লাগতে পারে। হ্যাঁ, এমনি কাটাবো না। তোমার বউকে আমি 500 টাকা করে প্রতিদিন মাইনে দেবো। 500? আমি রাজি স্যার। আপনি আমার বউকে 6 মাস কেন, 1 বছরও রাখতে পারেন। বউকে 1 বছর ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? বলেন কি স্যার, আমরা হলাম দালাল, বাপ মা বয়েছে, টাকার কদর আমাদের কাছে অনেক বেশি। কি গো, তুমি রাজি তো? আরে রাজি হবো না মানে? এমন সুযোগ আবার কেউ হাতছাড়া করে নাকি? আমার কথা মতো পল্লবের মন জয় করতে পারবে তো? কি যে বলেন স্যার, আমি আবার পুরুষ মানুষের মন জয় করতে পারবো না? তবে দেখুন স্যার, আমি আপনার ভাগ্নের মন কিভাবে জয় করি ভালো করে দেখুন। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিটে বাবু করলো ফাইল, এখন জেনে গেছি। হায়, আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শুনি যখন আমার 13। ভোমরা কেন মধুর রাতে, ভোমরা কেন মধুর রাতে, ভোমরা কেন মধুর রাতে, এখন জেনে গেছি। হয়, আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। কি হলো স্যার, আমি বলিনি যে আমার মল্লিকা একেবারে অলরাউন্ডার? তাহলে স্যার অ্যাডভান্সটা এমন সময় এমন করো না মানে। ঠিক আছে, কাল সকালে আমার অফিস থেকে নিয়ে যেও। আর একটা কথা, আগামী 7 দিনের মধ্যে ওদের বিয়ে হবে। বিয়ের পর থেকেই মল্লিকার পরিচয় হবে ও পিতৃমাতৃহীন, অনাথিনী। ছোট থেকেই ও মাসুদ দাদা অর্থাৎ তোমার কাছে মানুষ হয়েছে। তুমি অভিভাবক সেজে মল্লিকার বিয়ে দিচ্ছ, আর বিয়েটা হবে ব্লু ডায়মন্ড লজে। इंडिया काला आदमी আমার बिल्कुल पसंद না আছে বসন্ত। সে তো আমি জানি না, আর সেই জন্যই রোজ তোমার জন্য হোটেল থেকে দামি দামি খাবার আনাই। অলরাইট, কিন্তু এই নেস্টি ভিলেজে আমার একদম ভালো লাগে না। মাটির বাংলো একদম ভালো লাগে না। টিভি ভিসিআর না আছে, কুচ্ছু ভি না আছে। ওসব পরে পরে নিশ্চয় হবে। হবে, বাট তোমার তো কার না আছে। এই মাটিতে আমার একদম হাঁটিতে ভালো লাগে না। ডিনা, তুমি বিলেট চলো বসন্ত। বিলেত? হ্যাঁ বিলেট। বিলেটে আমার ড্যাডি সুন্দর বাংলো আছে, আমেরিকান কার আছে, অ্যাম্বাসেডর আছে, ওখানে টিভি ভিসিআর সব কুছ আছে। সেখানে তুমি আর আমি ইংলিশ বিয়ার ড্রিঙ্ক করিবে।
তারপর ইংলিশ মিউজিকে সহিতে আমি সিং করিয়া তোমার সাথে এনজয় করিবে। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों से यारों का दिल हो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों से यारों का दिल हो जाता है। नागिन से मेरी जान रखना दिल को करार, मेरे दीवानों को हो जाता बेहाल। नागिन से मेरी जान रखना दिल को करार, मेरे दीवानों को हो जाता बेहाल। रीवा 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 तुरु 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 ता। दुनिया में लोगों को मजा भी हो जाता है, आंखों से यारों का दिल हो जाता है। दुनिया में বাহ, দেখছি হেমন্ত রায়ের মাটির বাংলা 5 স্টার হোটেল হয়ে উঠেছে। আর সেই হোটেলের মডেল হয়ে খদ্দেরদের মন ভরাতে উদয় হয়েছে বিলাতের নর্তকী। সাবধান বর্দা, মনে রেখো টিনা আমার স্ত্রী, এ বাড়ির বউ। ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করব না। না, হ্যাঁ, এই বাছুরকে আমি তোমার ইল্ডার বাজারকে সাবধান করিয়া দিবে, নইলে কিন্তু আমি শুট করিয়া দিবে। সুট বুট পরে বিলাতি মদ গিলে বিলাতি কায়দায় ইংলিশ গানের সুর ভাজলে মেম সাহেব সাজা যায়, কিন্তু বউ সাজা যায় না। আমার স্ত্রী স্যুট পরুক শাড়ি পরুক তা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আছে রে বর্দা। বসন্ত আছে। আচ্ছা বসন্ত, তুই তো অনেক লেখাপড়া শিখেছিস, বিলেত থেকে বিশাল এক ডিগ্রি নিয়ে এসেছিস, কিন্তু 30 শব্দটার মানে জানিস? বর্দা, স্ত্রী মানে সহধর্মিণী, অর্থাৎ যে নারী স্বামীর ধর্ম অবলম্বন করে সে হলো প্রকৃত সহধর্মিণী। কিন্তু এই মেয়েটা তোর কোন ধর্ম অবলম্বন করছে বলতে পারি? উল্টে মেম সাহেবের কায়দা করার অনুকরণ করে সাহেব সাজার জন্য উঠে পড়ে লেগেছিস। তুমি কি ভাবলে আমিও তোমার মতন হাঁটুর উপর সস্তা দামের ধুতি পরে কেউ চাষা বুঝে দেখবো? আর ডিনা 1 হাত ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো এক বিশাল সিঁদুরের টিপ পরে কলা বউ সেজে ঘরের কোণে বসে থাকবে? থাকবে। বউ হতে গেলে তাকে বউয়ের মতো থাকতে হবে। বউ, আই মিন ওয়াইফ। হ্যাঁ বউ, তুমি বিলেতের মেমসাই হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, আজ তুমি ভারতবর্ষের এক বাঙালি পরিবারের বধূ হয়ে এসেছো। স্বামীর পরিচয় তোমার একমাত্র পরিচয়। তাই আমার অনুরোধ, তোমার ওই মেম সাহেবের সাজ ছুঁড়ে পেলে এবার তুমি আমার সংসারের আদর্শ কুলবধূ সাজ গ্রহণ করো। আদর্শ কুলবধূ? কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু যে রমণী প্রকৃত লজ্জার অলংকার দিয়ে সাজিয়ে রাখতে পারে না তার সংসার, সে কেমন করে সাজাবে তার সংসার? তোমার এই জ্ঞানের লেকচার ডিনাকে না শুনিয়ে প্রশান্তর নতুন বউ চৈতালিকেই শুনিও, কাজে লাগবে। এসো ডিনা। বসন্ত, আমার একটা কথা বসন্ত।
বসন্ত নয় বলো স্বামী। স্বামী, স্বামীর সংসারের কুললক্ষ্মী তুমি, এই বেশ তো তোমার মানায় না মা। মা, তোমার পরনে থাকবে লাল পেরে গড়দের শাড়ি, আর ঘোমটা আড়ালে থাকবে সুন্দর সিঁদুরের টেপ, আর হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে ঠাকুর ঘরে গাইবে তুমি লক্ষ্মীর পাঁচালি। নিশ্চয়ই পারবে বা নিশ্চয়ই পারবে। তোমার মুখে মনের আকাশে উদয় হয়েছে সিংহ মায়া মমতার রংধনু, চোখের জলে ধুয়ে গেছে তোমার মনের সমস্ত কালিমা। তাই তো বাড়ির লক্ষ্মীকে সাজাতে আমি পূজারিনীর সাজ নিয়ে এসেছি বৌদি। এই সাজ পরে তুমি সংসারে মঙ্গল কামনায় গাইবে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘোষায়। মলিন মর্ম মুছাই তুমি নির্মল। বাংলা ভাষা শিখতে, আমি পারিবে বাংলার মধু সাজিতে, আমি পারিবে লাল পাড়গড়দের শাড়ি পরিতে, আমি এখন থেকে সিঁদুর পরিবে, লাল পাড়গড়দের শাড়ি পরিবে, বাংলা ভাষা শিখিবে, বাংলার মধু সাজিয়া আমি লক্ষ্মীর পাঁচালি পরিবে, আমি লক্ষ্মীর পাঁচালি পরিবে, লক্ষ্মীর পাঁচালি পরিবে। ওরে সুশান্ত, ভাগ্যের কাছে আজ আমি জিতে গেছি রে সুশান্ত। আমার মরা সংসার আমার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবার আমার সংসার মন্দিরে শান্তি প্রতিষ্ঠা করবে এই সংসারের দুই পূজারিনী। আজ আমি সুখী, আজ আমি ভীষণ সুখী। তোমার সুখের রাজপ্রাসাদে প্রবেশ করার আগে আমরা তোমার আশীর্বাদ নিতে এসেছি বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, ফুলসজ্জার পূর্ণ লগ্নে জীবনের প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদই হোক আমাদের চলার পথের পাথেও। কি হলো চৈতালি, বর্দাকে প্রণাম করো। প্রণাম? যেই মানুষটা আমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তাকে প্রণাম করতে আমার ভারী বয়ে গেছে। বৌমা! এই থামুন! কি ভেবেছেন আপনি বৌমা বৌমা বলে ন্যাকামো করলে আমি একেবারে ধন্য হয়ে যাব, তাই না? কে বললে? খুব তো সুখী হয়েছেন দেখছি। বলি একটা মেয়ের জীবন নষ্ট করে এইভাবে সুখী সাজতে আপনার লজ্জা করছে না? চৈতালি, এই ছেলেটা খবরদার আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে না বলে দিচ্ছি। অত্যন্ত নিরুপায় হয়ে তোমার গলায় বরামূল্য দিয়েছি বলে এই নয়, সারাটা জীবন আমি তোমার অধ্যত্ত সহ্য করব। তুমি কি সেই চৈতালির কথা বলছো? না, সেদিনের চৈতালি আজ মরে গেছে সুশান্ত। তোমাদের আদর্শবান বর্দা তার আদর্শতার সুযোগ নিয়ে এই খেয়ালি মহিলার চৈতালিকে বাজারে দুটো মানুষের কাছে পণ্য সাজিয়ে বিক্রি করেছে। বৌমা, তুমি কি অসুস্থ? আমি সম্পূর্ণ সুস্থ। আর সুস্থ মস্তিষ্কে আপনাকে দুটো প্রশ্ন করছে, আপনি তার উত্তর দিন।
বলো। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনার বিলেত ফেরত ভাই ব্যারিস্টার এসে বউ করে আমাকে ঘরে তুলবেন, তাহলে কেন কেন আপনি আপনার কথা রাখলেন না? কেন আপনার বেকার বউন্ডলে ভাইটার হাতে তুলে দিয়ে আমার নারীত্বকে আপনি অসম্মান করলেন? জবাব দিন হেমন্ত রায়, জবাব দিন। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌমা, তবে শেষ জীবনে এতটুকু জানতে পারলাম কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি বিরাট ভুল করে ফেলেছি। ভুল নয় হেমন্ত রায়, ভুল নয়। তুমি তোমার এই চৈতালির সরলতার সুযোগে নিয়ে, তার সরলতার মনটাকে নিয়ে আদর্শ মনের খেলালির পুতুল সাজিয়ে দুটো মানুষের কাছে বিক্রি করেছো। তাই আমার চোখে আজ তুমি একটা ঠক, তুমি একটা প্রবঞ্চক, তুমি একটা মিথ্যাবাদী। বৌদি তুমি দয়া করে শান্ত হও। দেখো দেখো বর্দার চোখে জল, শেষ দাস দুঃখে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে। আজ তোমাদের ফুলসজ্জা, তাই আমার অনুরোধ ফুলসজ্জার এই পূর্ণতিথি এভাবে তুমি ভেঙে দিও না বৌদি, এভাবে তুমি ভেঙে দিও না। ফুল সজ্জার ফুল তোমাদের ওই মেজদাকে বলো এই ফুলের রঙিন গন্ধ শুয়ে ওই ফুল সজ্জার ঘরে রাতের বেলায় শুয়ে যেন রঙিন স্বপ্নটা দেখে নয়। বৌমা দেখছিস সুশান্ত, দেখছিস? এই হলো আমার ফুলসজ্জার ফুল, যে ফুলগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত আমার মন প্রাণ সুগন্ধে ভরিয়ে রেখেছিল। সেই ফুলগুলো এখন আমার জীবনের অসংখ্য ভুল হয়ে মাটিতে ঝরে পড়েছে রে সুশান্ত। বর্দা, তুমি ছাড়া আমি তো আর কিছুই জানি না বর্দা। তোমার কথা রাখতে আমি তো বিনা প্রতিবাদে চৈতালিকে বিয়ে করছি বর্দা। এবার বলো বর্দা, এখন আমি কি করব? তোমায় অসম্মান করার অপরাধে ওই চৈতালিকে আমি চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেব, নাকি তোমার সম্মান রাখতে আমি চৈতালির সামনে গিয়ে দুয়ার জোর করে বলবো, ওগো চৈতালি, আমি তোমার বেকার বন্ডলের স্বামী, তাই তুমি দয়া করে আমায় স্বামীর স্বীকৃতি দাও, স্বামীর স্বীকৃতি দাও। আরে প্রশান্ত না, চৈতালির মতো তুইও আমার কৃতকর্মের জবাব চেয়ে নে, আমার খেয়ালি মনের জবাব চেয়ে বল। কর্তব্য পড়ায় হেমন্ত রায়, কেন তুমি তোমার ভুল কর্তব্যের জন্য আমার মূল্যবান জীবনটা নষ্ট করেছ? তার জবাব দাও, তার জবাব দাও বর্দা। আর আমি তোদের জবাবের মাঝে অপরাধীর মতো বলি, কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি মহান্যায় করেছি রে। তোমরা আমায় শাস্তি দাও, তোমরা আমায় শাস্তি দাও। তোমাদের অন্যায়ের শাস্তি আমি মাথা পেতে নেব বর্দা। আজ আমি চলি রে সুশান্ত। কোথায় যাবি তুই? আজ যে আমার ফুলসজ্জা, বউ প্রতীক্ষার অবসানে আজ যে আমার প্রিয়া মিলনের আমন্ত্রণ। আমার ব্যাকুল হৃদয়ের মাঝে আজ যে আমার অনাবিল সুখ স্বপ্নের হাতছানি, আমার দু চোখের মাঝে আমার চৈতালি যেন চাঁদের জ্যোৎস্নার ছায়া। তাই তো আমার দু চোখে চাঁদের বলতে ইচ্ছে করছে রে সুশান্ত। কি বলতে ইচ্ছে করছে রে শেষ দাস? আমার মিলন তিতির শূন্য বাসরে দীপ নাই জলে আর পাতার ফুলে গত কন্যার মোর ফুল সজ্জার আমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার
কাঁদি সাহারা। মানবো না, এই বিয়ে আমি কিছুতেই মানবো না। তুমি অমন করো না দাদা বাবু, বৌদি শুনলে ভীষণ রাগ করবে। কেন কেন তোমরা ওই মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার মনের যন্ত্রণাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে? তোমার ভালোর জন্যই তো বিয়ে দিয়া। আমার ভালোর জন্য? হ্যাঁ গো দাদা বাবু, তুমি না চৌধুরী বাড়ির একমাত্র সন্তান, তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্য কোথাও তোমার বিয়ে দিলে। অসুস্থ অসুস্থ আর অসুস্থ এই করেই তোমরা আমায় পাগল করবে দেখছি। কেন, কি এমন অসুখ করেছে আমার? কে বলে তোর অসুখ করেছে পল্লব? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। মিলন, তুই এসেছিস? হ্যাঁ পল্লব, এমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়ের বৌভাতে আমি উপস্থিত থাকতে পারিনি, তাই আজ ফুলসজ্জার পূর্ণ লগ্নে তোদের নতুন জীবনকে আবার স্বাগত জানালাম। কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড। মিলন মিলন, তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ের ফুলসজ্জা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছিস না কেন? আমার শুধুই মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে। ওটা তোর মনের ভুল পল্লব। ভুল নয় মিলন, ভুল নয়। আমি শুধু ভাবছি কি কারণে বাবাকে মার্ডার করা হলো। বাবা মারা যাওয়ার পর থেকে কেন কেন আমি শারীরিক ও মানসিক দিক দিয়ে ক্রমে ক্রমে এত দুর্বল হয়ে পড়েছি। বাবার মৃত্যুর শোক ভোলার আগেই কেন কেন আমার ইচ্ছার বিরুদ্ধে একটা অজানা অপরিচিতা মেয়ের সঙ্গে হঠাৎ আমার বিয়ে দেওয়া হলো। ওসবের কোনোটাই সত্য নয়, তোর সন্দেহের ভাবনাগুলোই তোকে এমন দুর্বল করে দিচ্ছে। তাই তো আমি মুক্তি চাই মিলন, তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। বলো না গো দাদা বাবু, না, অমন কথা তুমি বলো না। কিডনি মা মারা যাওয়ার পর থেকে কেউ আর ঠাকুর ঘরে ধূপ ধুনো জ্বালায়নি, কেউ গায়নি সন্ধ্যা আরতির গান। তাই তো অনেক আশা নিয়ে তোমায় আমি তিল তিল করে মানুষ করেছি। তুমি বড় হবে, এ সংসারের লক্ষ্মী আনবে, ধূপ ধুনো গন্ধে ভরে যাবে আমার সারা বাড়ি। আবার আমরা শুনতে পাবো সন্ধ্যা আরতির গান। রামুদা, আমার সেই আশা এবার পূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মীর আগমনে এই চৌধুরী বাড়ি এবার আলো হয়ে উঠবে। সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে এই চৌধুরী বাড়িকে আর তুমি অন্ধকারে ডুবিয়ে দিও না গো দাদা বাবু, অন্ধকারে ডুবিয়ে দিও না। তাই যদি, তাহলে তোমাদের ওই লক্ষ্মীকে তোমরা ওই ঠাকুর ঘরের সিংহাসনে বসিয়ে রাখবে, কখনো যেন আমার সামনে না আসে। তুই এসব কি বলছিস? আজ তোর ফুলসজ্জা, নতুন জীবনের প্রবেশের প্রথম পদক্ষেপ। মুহূর্তের উত্তেজনায় এভাবে দুটো জীবনকে স্বপ্নকলকে ভেঙে ফেলা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায়। ফুলসজ্জা শব্দটা নারী পুরুষ উভয়ের জীবনে আকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন। যে তোর জীবনের সঙ্গে তার মূল্যবান জীবনটা জড়িয়ে দিয়েছে, সে হয়তো আকুলা করে তুই অপেক্ষায় পোহর গুনছে। কিন্তু আর কোনো কিন্তু নয় দাদা বাবু, এবার তুমি শান্ত হও। ওই দেখো অদিমণি এখানেই আসছে। প্লিজ পল্লব, আর তো ছেলে মানুষই করিস না। একটা মেয়ের জীবনে অনেক কিছু নির্ভর করছে আজ তোর উপর। বৌদিকে কখনোই তোর মনের ব্যথা বুঝতে দিবি না। একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করবি। আমি চেষ্টা করব। আয় বোন আয়, এবার থেকে এই ঘর সংসার তোর নিজের। আপনি? আমি মানে এই মল্লিকার মাস্তুতো দাদা। ছোট থেকেই আমাদের বাড়িতে মানুষ হয়েছে তো, তাই তোর বিয়েতে কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদিস নে বোন, কাঁদিস নে। বিয়ের পর তো সব মেয়েদেরকে তো স্বামীর ঘরে যেতে হয়, এর জন্য কি দুঃখ করতে আছে? আমি কথা দিচ্ছি, রোজ আমি তোকে একবার করে দেখতে আসবো। নিশ্চয়ই আসবো। তুই আমার একমাত্র আদরের মাস্তুতো বোন, তোকে না দেখে কি আমি থাকতে পারি? কি ভাইয়া, আমি আসবো তো। নিজের বোনের বাড়ি আসবেন, তার জন্য আমার পারমিশন কিসে? যখনই মন চাইবে তখনই চলে আসবে। যাক, আর আমার কোনো চিন্তা নেই, যখন মন চাইবে তখনই চলে আসবো। তবে ভাইয়া, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা?
আমার এই একমাত্র আদরের মাস্ততো বোনটাকে আজ আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ওকে তুমি আদর যত্নে রেখো, ও যদি কষ্ট পায় মরেও আমি শান্তি পাবো না। আমি চেষ্টা করব। মল্লিকা, তোকে আমি বলিনি যে বল্লভবাবু একেবারে দেবতার মতো মানুষ? হ্যাঁ, এবার তাহলে চলি বোন, তুই ভাবিস নে আবার আমি আসবো, রোজই আসবো। কেঁদো না, স্বামীর ঘর হলো স্বর্গ, সেই স্বর্গে এসে কখনো চোখের জল ফেলতে নেই। কে হে তুমি যে তোমাকে আমার কথা শুনতে হবে? আমি এ বাড়ির পুরনো চাকর রামুর। চাকর তো এই ফুলসজ্জার ঘরে কেন? আগে বলি চাকর যদি, তাহলে এই ফুলসজ্জার ঘরে ঢুকেছে কেন? বৌদি, তুমি আবার আমার বৌদি বলছো কেন? তুমি আবার কে? মল্লিকা, ও আমার বন্ধু মিলন। ফুলসজ্জার ঘরে আমি ওসব বন্ধু টন্ধু পছন্দ করি না। মল্লিকা, প্লিজ বলো, অযথা উত্তেজিত হোস না। তোমরা এবার যাও তো বাবু, আমি আমার স্বামীর সঙ্গে একটু গল্প টল্প করি। নিশ্চয়ই করবো বৌদিমণি, নিশ্চয়ই করবে। তবে তবে যে কথাটা বলার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি সে কথাটা বলতে দাও। কি কথা? গিন্নিমা মারা যাওয়ার সময় এই দানাবাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখিস। আমি গিন্নিমার কথা রেখেছি। বহু দুঃখ কষ্ট করে দাদাবাবুকে আমি মানুষ করে তুলেছি। আজ আমার সেই দাদাবাবুকে আমি তোমার হাতে তুলে দিয়ে আমার কর্তব্য থেকে আমি ছুটি নিলাম। ওকে তুমি দেখো বৌদিমণি, ওকে তুমি দেখো। রামুদা, রামুদা, আমি চলি না বললো। মল্লিকার ব্যবহারে দুঃখ পেলি মিলন? তোর বোকা, দুঃখ পাবো কেন? বৌদি তো ঠিক কথাই বলেছে। আজকের রাতটা সবার জীবনে স্মরণীয় রাত। এই রাতটা কি হেলায় হানো যায় মিলন? তবে যাওয়ার সময় তোকে আবার বলে যাচ্ছি, স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্যে ত্রুটি করিস না। স্ত্রী যেমনই হোক তাকে মনের মতো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব স্বামীরই, কথাটা মনে রাখিস। গুড নাইট। মল্লিকা, আজকের রাত আমাদের জীবনের প্রথম মধুময় রাত। এই রাতকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের দুজনারই। এসো এসো মল্লিকা, আমাদের চা পা পরিপূর্ণতায় এই মধুময় রাতটাকে আমরা সুন্দর করে ধরে রাখি। কি ভাবছো মল্লিকা? না না, কিছু ভাবিনি, কিছু ভাবিনি। আসলে কি গান গাইবো হ্যাঁ সেটাই ভাবছি। তাই তো তোমাকে এখন বলতে ইচ্ছে করছে, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। এখনই রাতের আকাশে কি খেলা হয় কে জানে, এসে রাতের আকারে কি খেলা কে জানে, আমায় ছেড়ে চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না, না, হায় না। বন্ধ করো, বন্ধ করো এই অশ্লীল নাচ। বাবু, আমি ভেবেছি মল্লিকাছি, আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিতা সুরুচি সম্পূর্ণ মেয়ে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না। কি বললে? বেরিয়ে যাও, এই
এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। কে তুমি লাটের বাট হরিদাস পাল যে তোমার কথা আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? যে আমাকে এই বাড়িতে কন্ট্যাক্ট করে নিয়েছে সে না বলা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। মল্লিকা, চোখ রাঙানো বাবু, চোখ রাঙানো। আমি তোমার ঘরে বউ নয় যে তোমার চোখ রাঙানি সহ্য করবো। ও মা! মামা সত্যি করে বলো তো, কে কে ওই মেয়েটা? কে ওকে বাড়িতে এনেছে? কার সঙ্গে ওর কিসের কন্টাক্ট? কে সব কথা বলেছে? বৌমা, আমি তোমায় কতবার বলেছি না পল্লবের সঙ্গে রসিকতা করতে যাও না? পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। যদি ফাঁস হয়ে যায় তোমার পেটে আমি এক দানা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো এত রাতে আবার কান্নাকাটি শুরু করলে কেন? লজ্জায় আমার মাথা কাটে যাবে দেখছি। আমি আপনার ভাবনার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম, সেগুলোকে সত্যি মনে করে ও আমায় তাড়িয়ে দিতে চাইছে। এখনো ছেলে মানুষ দেখছি কাটলো না। পল্লব, ওসব নিয়ে একদম ভাবিস রে বাবা। মল্লিকার বাবা আমার বিশিষ্ট বন্ধু ছিলেন। হঠাৎ অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুজনে মারা যাওয়ায় অত্যন্ত আদর যত্নে মানুষ হয়েছে, তো তাই এখনো ছেলে মানুষই গেছে। এই দেখ না, কাল রাতেই আমায় মল্লিকা বলছিল প্রথম রাতেই আপনার ভাগ্নিকে একবারে চমকে দেবো। তুমি আমায় তাড়িয়ে দিও না গো, এমন ঠাট্টা আমি তোমার সাথে আর কোনোদিন করব না। তোমাদের এলোমেলো কথার ছন্দ আমার দম বন্ধ করে দিচ্ছে। মাথার মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি যেন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলেছি। মামা মামা, এবার বোধহয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তোমার সেই ওষুধটা আছে রে বাবা, আমার পকেটে আছে। তোর ভালোর জন্য আমি সব সময় রাখি। এই নে বাবা, এই নে, এই ট্যাবলেট তো একবারে চিবিয়ে খেয়ে নে। কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমার সুখের হাতছানি হারিয়ে যাচ্ছে। আমার ভাঙা মনেও অসংখ্য সুখের। পল্লব, মামা তুমি দেখো আজ আমি কত সুখী। বাবার মৃত্যুর সোগার আমার অন্তরে বাজে না। আমার দুর্বল মনে আজ আমার অসীম মনোবল। মল্লিকা, মল্লিকা তুমি নাচো, গাও, যা খুশি করো, যেমন করেই পারো। আজকের এই রাতটাকে তুমি হাসি খুশি আর আনন্দে ভরিয়ে তোলো। যাও মল্লিকা যাও, পল্লবকে ঘুম পানির গান গেয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়ানোর গান? মরণ! ও বাবা, এসো গো, আমি তোমাকে ঘুম পাড়ানোর গান শোনাই। এসো। ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে ক্লান্তি ভরা দু চোখে তার ঘুম দিয়ে যা। ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ক্লান্তি ভরা দু চোখে তার ঘুম দিয়ে যা। আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। লাটের বাট হরিদাস পাল নকল বসেছে বলে বেটাকে আসল সোহাগ দিতে হবে। বাবু ঘুমিয়ে গেছে মল্লিকা? হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে গেছে। সালা পাগল নয়, পাগল নয়, বড্ড শেয়ানা। আমার কাছে খালি সোহাগ নেওয়ার ধান্দা। তা একটু আধটু নেবে বই কি? দেবো কেন, দেবো কেন? আমি কোন আসল বউ নাকি? মল্লিকা তুমি আবার ভুল করছো। মোটা টাকার মাইনেতে তুমি এখানে বসে চাকরি করতে এসেছো। ভালোবাসার অভিনয় করাটাই হবে তোমার একমাত্র কাজ। আর তোমার অভিনয় এত নিখুঁত হবে যে বাবু যেন কখনো বুঝতে না পারে তুমি ওর বায়না করা নকল বউ। কি মনে থাকবে? হ্যাঁ থাকবে। এখন চলো তো। কোথায়? তোমার ফুলসজ্জার ঘরে। ফুলসজ্জার ঘরে? হ্যাঁ গো সোনামণি, নকল স্বামীর সঙ্গে তোমার নকল বিয়ে হলো, ফুলসজ্জা তার নকল হতে পারে না। তাই তোমার এই আসল স্বামী আজ একটা উপহার দেবে, আর একটা আসল ফুলসজ্জা। তাই বুঝি? চলো 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 চলো।
ছিনিয়ে এনেছি। এই কুকুরগুলোর সঙ্গে কামড়া কামড়ি করে ছিনিয়ে নিয়েছি এই এটো শাল পাতাটা। কতদিন আমি পেট ভরে খাইনি, তাই তো বাবুদের ফেলে দেয় এটো শাল পাতার সঙ্গে দামি দামি খাবারগুলোর জন্য। এক পর ধরে কুকুরগুলোর সঙ্গে সমানে লড়াই করেছি। কুকুরগুলো কি ভীষণ বোকা, মানুষ বলে ওরা আমায় চিনতেই পারে না। আহা আহা, যেন অমৃত। আহা, কে কে ওখানে? কে এসেছে? এই যে দেখছি বহু পরিচিত সেই চোখ, সেই মুখ। আমি যেন একে কোথায় দেখেছি, যেন মনে হয় কত জন্ম জন্মান্তরের চেনা এই মলিন মুখখানা। আহা, চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে যেন কত শান্তির ইচ্ছা। ঘুমো বাবা ঘুমো, তুমি শান্তি মনে ঘুমো, আর আমি সারা রাত তোমার শিহরে জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আর আমি সহ্য করতে পারছি না। তুমি অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? রামুদা, ওই ভয়ঙ্কর লোকটা। একই চোর চোর! খবরদার, পালাবার চেষ্টা করলে। আমি চোর নই, বিশ্বাস করো বাবু। বল কেন ঘরে ঢুকেছিস? কণ্ঠ দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই ঢুকে পড়েছিলাম বাবু। মিথ্যে কথা! নিশ্চয় চুরি করতে ঘরে ঢুকেছিস। বল কি চুরি করেছিস? বিশ্বাস করে বাবু, আমি কোনো কিছু চুরি করতে এ ঘরে ঢুকিনি। বলবি না শুয়োর? বল হারামজাদা, কি চুরি করেছিস? বল। হ্যাঁ বাবু, হ্যাঁ আমি চুরি করেছি। কি চুরি করেছো? একটু স্নেহ চুরি করেছি। স্নেহ চুরি করেছো? হ্যাঁ বাবু, ওই খোকা বাবুর মুখ থেকে আমি একটু স্নেহ চুরি করে নিয়েছি। ও যে আমার বহু যুগের চেনা। কি বললে? সহজে তুই মুখ খুলবি না দেখছি। বল হারামজাদা, কি চুরি করতে ঘরে ঢুকেছিস? বল। একটা অসহায় মানুষকে এইভাবে চাবুক মারতে তোমার হাতটা একটু কাঁপলো না? চিনেছি, এবার ওকে আমি ঠিক চিনতে পেরেছি। চিনতে পেরেছো দাদা বাবু? হ্যাঁ রামুদা, ও চিনতে পেরেছি। ও চোর নয়, তবে ওকে? ও আমার স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর লোকটা, যে জ্বলন্ত আগুনের মাঝে আটকা পড়ে বাঁচাও বাঁচাও আর্তনাদ করে ও আমার দিকে ছুটে আসতে চায়। ও সেই লোকটা মামা, ও সেই লোকটা। আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, ভয়ঙ্কর আগুন। আর সেই আগুনের মাঝে আমার জীবনে সব পুড়ে ছাই হয়ে গেল বাবু। কে তুমি? আজ আমি মানুষও নয়, ভূত নয়, আমি এক কিম্ভূত কিমাকর অভিশপ্ত জীব। কিন্তু তোমার পরিচয় হারিয়ে গেছে বাবা, সব পরিচয় আমার হারিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় যখন আমি নোংরা ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে খাবার ছিনিয়ে নিই, তখন মনে হয় আমি একটা কুকুর। পথের ভিক্ষুকদের সঙ্গে মিলেমিশে যখন এক মুঠো খাবারের আশায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, তখন মনে হয় আমি একটা ভিখারি। আবার যখন ছোট ছোট ছেলে মেয়েরা ঢেলা মারতে মারতে লোকালয় থেকে দূরে তাড়িয়ে নিয়ে যায়, তখন মনে হয় আমি একটা পাগল। তবে আমার মনে কি হয় জানো? কি?
আমার পরিচয় এবার হয়তো ফিরে পাবো খোকা বাবু, এবার পরিচয় আমার ফিরে পাবে। হ্যাঁ খোকা বাবু, আমার মনে হয় সে পরিচয় লুকিয়ে আছে এই বাড়িটার মাঝে, এই বাড়িটার মাঝে। दादू बोलिए छे हमारी शादी करबे, लेकिन नहीं, हम ये शादी बिल्कुल नहीं करबे। मेरा दिल, मेरा मोहब्बत, मेरे सपनों की शाहजादा के लिए वो दूर देश থেকে मेरा सपनों की शाहजादा আসবে, তখন আমি তার গলায় মালা পরে এমনি করে বলবে, সাথী তেরা प्यार पूजा तेरे सिवा कौन मेरा दूजा है यार, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार। ओ साथी हो मितवा हो, ओ साथी हो मितवा हो, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार। ओ साथी हो मितवा हो, ओ साथी हो मितवा हो, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा दूजा है यार। क्या গান, क्या সুর, যেন সালা প্রেমের গন্ধে একেবারে ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে। গা মাইরি, তুই আবার গা। আর এই ভালোবাসার গান শুনতে শুনতে আমি তোর প্রেমে একেবারে পাগল হয়ে যায়। तू फिर আমার পিছে ইচ্ছিস? হ্যাঁ, কিছু কেন মাইরি, যদি বলিস তো আমি তোর একেবারে সামনে লেগে যাব। মেরে গালে লাগ যা। क्या बोली, क्या बोली बे साला? মানে পানি মানে জল খাবো, বড় তেষ্টা পেয়েছে তো। আরে তেজ তো পেয়েছে, তুই সালা পুকুরে যা। দূর সালা, পুকুরের জল আবার কেউ খায় নাকি? আমি তোর জল মানে তোর কলসির জল খাবো। পানি দিলে ভেগে যাবি তো। শুধু ভেগে যাবো কি রে, যতক্ষণ আবার তেষ্টা পাই আমি তোর কাছেই আসবো না। তাহলে দূর से হাত বাড়া, আমি তোকে দূর से দিচ্ছি। লে দে, আজ প্রাণ ভরা তেষ্টাটা মিটিয়ে নি। ले अबे साले কি দেখছিস রে? যৌবনের সমুদ্র। क्या बोला साला? এমন ভরা উচ্ছল সমুদ্র থাকতে কলসির জলে কি তেষ্টা মেটে না তিতলি? साले बेशरम कहीं का। তিতলি রে, আমি জল খাবো, কচি ডাবের মতো তোর ওই যৌবনের মিষ্টি জল আমি চুকচুক চুকচুক করে চেটে চেটে খাবো। তুই ঝোপে ধরে চল না মারি, শুধু একটিবার আমার প্রাণের তেষ্টাটা মিটিয়ে দিবি। এই তবে সালা দেখবি, দেখবি সালা, साला एक तितली के बाजार को माल पाया है ना साला, जे যখন আসবি ফুর্তি করিয়ে চলিয়ে যাবি। नहीं बे साला नहीं, एक तितली जाजा बड़ी लड़की আছে নাগিন আছে, साला এর গায়ে হাত লাগাতে চাইলে না साला একেবারে খতম করিয়ে দিবে। হ্যাঁ আমি লাগাবো না সালি, আমি লাগাবো, আমি তোর সরম ধরম চিবিয়ে খাবো। মনে রাখিস, আমি সালা পঞ্চামস্তান, ছুরি বুড়ি জুয়ান মতো সবাই আমার নাম শুনলে ভয় পায়। আর আমাকে কিনা চোখ রাঙানি, ওই শালির চোখ তুলে আমি তুলে নেবো। না না, ওই শালিকেই আমি তুলে আনবো। কে তুলবি রে বঞ্চা? কিছু না গুরু, ওই মানে ফুল। ঘুষালা, তুই আবার ফুল তুলে কি করবি? তোমার হাতে দেবো। আমার হাতে? হ্যাঁ, আর সেই ফুল তুমি তিতলির খোপায় গুজে বলবে, ফুলকলি রে ফুলকলি একটা কথা শোন বলি। ঘুষালা, আমার এই হেরে গলায় আমি গান গাইবো? কেন গাইবে না গুরু? সিনেমায় দেখো না, হিরোরা নাচে গান গায় মারামারি করে, তবেই তো হিরোরা তাদের সঙ্গে প্রেম করে। তুমি গুরু সব পারো, কিন্তু নাচতেও পারো না আর গাইতেও পারো না, সেই জন্যই তিতলি তোমাকে পছন্দ করে না।
তিতলি তোকে বলেছে বুঝি? বলেছেই তো। আর কি বলেছে? আরো কত কি, সে কথা শুনলে। এই নে, মাল খা, মাল খা। তুমি গুরু একেবারে দয়ার সাগর, ওই সেই বিদ্যাসাগরের মতো। পঞ্চা, জানো গুরু, তিতলি না আজ আমায় আদর করে তার কলসির জল খাইয়েছে। হ্যাঁ শালা, তুই তিতলির হাতের প্রথম জলটা তুই খেলি? আমি তো কলসির জল খেলাম গুরু, কিন্তু আসল জলটা তো তুমিই খাবে। আসল জল? হ্যাঁ আসল জল, সে তো আর জেসে জল নয়, একেবারে ভালোবাসার কালো মেঘ থেকে ঝরে পড়া তিতলির যৌবনের জল। মানে পানি মিশায় সারা করিডরকে ধোকা দেবে, এ আমি বিলকুল বরদাস্ত করবে না। अरे बदला तू थकते साला वही दारू के साथ पानी में लावे, हम जाएगा तो वही गरीब आदमी के साथ गद्दारी करे पैसा लूटबे, तू कुछ भी बोलबे ना। कौन साला माले जल मिशिয়েছে শালাকে একদম খালাস করে দেব না। सब दारू वाले सारा देश के एकदम जहन्नम बनिया दिलो, जैसे मान को भी बदनाम करिया दिलो। ওস্তাদ, सारा तेल भी पानी मिलावे सभी अच्छा, चावल में पत्थर मिलावे सभी अच्छा, लेकिन दारू में पानी और कोई भद्दर माताल दारू पीवे एकदम ना। सारा दारू वाले के हम पुलिस देवे, দারোয়ানের সঙ্গে পুলিশে তোমাকে অন্দর চালান করে দেবে, তা কি তুমি জানো ওস্তাদ? अंदर হ্যাঁ, তোমাকে এর জন্য ভাবতে হবে না। পঞ্চা গুরু, সব মদের দোকানদারদের বলে দেবে যে শালা এবার থেকে মালে জল মেশাবে তার হাত দুটো আমি কেটে নেব। আরো বলে দিবি আজ থেকে আমাদের এই ওস্তাদের কাছে কোনো মালের দাম নেওয়া চলবে না। अरे तो दिन बदला मुस्तान একটা কাজের মতো কাজ করিয়াছে, হর রোজ এখন আমি জি ভরকে দারু পিবে। দারু কি ওস্তাদ, যদি চাও তো গুরু তোমায় রোজ 4 বোতল করে বিলাতি মালও খাওয়াবে। বিরোধী মাল? হ্যাঁ, এই সুযোগে বুড়োকে বশ করে নাও গুরু। ঠিক বলেছিস পঞ্চা, সৎ বলেছিস। তুই আমাকে বিরোধী মাল পিলাবি? হ্যাঁ ওস্তাদ, তোমাকে রোজ আমি 4 বোতল করে বিলাতি মাল খাবো, তবে তার বিনিময়ে তুমি তিতলিকে আমার হাতে তুলে দেবে। तितली अरे जरूर देवे रे बदला, तितली को हम ही जरूर तुला देवे। তাহলে চলো ওস্তাদ। हाँ हाँ जरूर जावे, तो वो और एक रोफा करिया रे। तितली को दिनों को पहले हम ही तो के 5 बोतल बिलोती माल पिलाबो, तेरा माँ जी को मेरा पास भेज दे। होशियार बदला, याद रखना उसका तो बिहारी लाल दारू पिया, लेकिन दारू उसको नहीं पिया। ঠিক আছে, ঠিক আছে ওস্তাদ, ভেবেছিলাম ব্যাপারটা তুমি সহজেই মেনে নেবে, কিন্তু না, দেখছি একটা রক্তারক্তি কাণ্ড না হওয়া বলতো এর কোনো ফয়সালাই হবে না। फैसला जरूर হবে রে বদলা, जरूर হবে, তবে সে ফয়সলা হবে तेरा मौत। আমার মত। না ওস্তাদ, না, সে মৌত তোমার দিকে হাত বাড়িয়েছে, তাই তুমি কাল কেউটে নিয়ে মরণ খেলায় মেতেছ। তবে আর নয়, এবার সেই কাল কেউটের ছবল খাওয়ার জন্য তুমি নিজেই প্রস্তুত থেকো ওস্তাদ বিহারীলাল, নিজেই প্রস্তুত থেকো। বুড়ো বয়সে তুমি বিমুখ করেছো ওস্তাদ, এবার নিজেও মরবে আর তিতলিকেও মারবে। যত সব আহামুক। हाँ हाँ मरवे, तुझे खाना बनावार पहले तितली को हमी अपन हाथ से बड़ा टिपिया मारबे। मार दादू, मार, तू हमको मार दे, एकदम मार दे, और हम जिंदा थकते चाहिए ना तो, और हम जिंदा थकते चाहिए ना। इतना गुस्सा क्यों रे बाप? क्यों रे लादनी? गुस्सा नहीं तो क्या, तू दिन भर दारू पीकर मतलब करबी और हमें तो पीछे पीछे घूमबे ना। हवे घूमते হবে না রে तितली, तेरा सब कुछ हमी पक्का करिया लिया छी। क्या? तेरी शादी? शादी नहीं दादू, नहीं, ये शादी हमें बिल्कुल ना करबे। अलबत्त करबी दादू, उसका साथ शादी करा ले, हमी तो के 4 बोतल करे बिलोती माल
बख्शीश पर। की बोली दादू? किसका साथ? वही बदला को सा। क्या बोला दादू? तू क्या बोला? हाँ दारू तो लिखिए। दारू के लिए तू हमार शादी देवी और जनवटर सते। अलबत। दादू दादू इतना छोटा तेरा दिल दादू। लातीन। नहीं तू हमें क्या लातीन बोल भी नहीं। आज तक तू मेरी कोई नहीं अच्छी कोई नहीं अच्छी कोई नहीं अच्छी। अरे लातीन मेरा मजाक तुझे पसंद लगलो ना? अरे ये पगली ए बुढ़ा सर 5 साल से इतना सारे प्यार दिए इतना बोरो कर लो ए बुढ़ा सर दारू के लिए तुझे बिक्रिया करिया दिवे ये बात तुझे विश्वास हुई कि लो? दादू दारू तो क्या ए बिहारी लाल सारे जिंदगी के लिए तेरी दिल पर थोड़ा सा भी चोट लगावे ना। तू दारू पीना बंद करिए दे दादू। बंद करिए दिवे? हाँ तू मेरी सिर पर हाथ रखिए कसम कर तू आर दारू पीबी ना। बोल ना दादू बोल तू दारू पीबी ना? वो ठीक है लातीन तेरी सिर पर हाथ रखे আমি कसम করছি जिंदगी आखिरी सांस तक और कभी दारू पीबे। अरे लातीन আমি कभी दारू पीबे ना पीबे ना पीबे ना पीबे ना। সারা বাড়িটা যেন অভিশাপ লেগেছে। মেজ বৌদিকে নিয়ে মেজদা শহরে থাকার জন্য দিনরাত বর্দার সঙ্গে তর্ক করছে। ওদিকে সেজে বৌদিকে সুখী করতে শেষদার ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কারখানায় একজন সামান্য শ্রমিক সেজে লোহা কাটছে। আর ওদিকে বর্দার চাকরি যাবার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। সুশান্ত বাহ এই তো সুন্দর বাংলায় কথা বলতে পারছো বৌদি। কেন পারবো না ভাই? আমি যে বাংলার প্রকৃত বধূ তাই তো আমি বাংলা ভাষা বাংলা চালচলন সব কিছু শিখে নিয়েছি ভাই। আচ্ছা বৌদি কেন এমন হলো বলতে পারো? তুমি তো সুখ ঐশ্বর্যকে ত্যাগ করেও আমাদের মাটির ঘরে স্বর্গ করে তুলেছো, কিন্তু এই ফুলের মতো চৈতালি বৌদি কেন এমন কাটা হয়ে সংসারটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে? সব ঠিক হয়ে যাবে ভাই। কি করে ঠিক হবে বৌদি? বরদাস সমস্ত হিসেব যে আজ ভুল হয়ে গেছে, তাই তো আমার জীবনের পথটা আজ মাঝপথেই থেমে গেছে। তার জন্য তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তো আছি। আমি বলছি আমি তো আমার মেজদাকে বোঝাবো, চৈতালি বোনকে আমি ভালো পথে নিয়ে যাব। এই সংসারকে আমি আমার হাসি খুশি দিয়ে সুন্দর করে গড়ে তুলব। সত্যি তুমি পারবে বৌদি? কেন পারবো না ভাই? বলেছি তো আমি এখন বাংলার প্রকৃত বধূ। বাংলার বধূ হয়ে আমি আমার হাসি আনন্দ দিয়ে এই সংসারটাকে নতুন করে গড়ে তুলব। এই জন্যই তো আমি দেবতাকে পুজো দিয়ে তোমার শেখানো সেই গানটা গিয়ে বলি, মঙ্গল করে মলিন স্বামী। কতবার বলেছিলাম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন সাজে সাজবে না। কেন সেজেছো? সিঁদুর বেগে সাদা শাড়ি পরে দেবদাসী সাজে তোমার লজ্জা করছে না?
লজ্জাই যে মেয়েদের অলংকার স্বামী। আমার অহংকারটাকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো না। আবার বলছি, তুমি এ গায়ের মাটি ছেড়ে আমার সঙ্গে শহরে চলো। কি করে যাব? শ্বশুরের ভিটে যে আমার কাছে স্বর্গ। টিনা, এবারে খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীর সংসারের শাক ভাত আমার কাছে যে অমৃত। ওখানে তোমার জন্য টিভি, ভিসিআর, রেকর্ড প্লেয়ার কিনে দেবো। তুমি সারাদিন পিকচার দেখবে আর গান শুনবে। আমি উঠোনে দাঁড়িয়ে সকাল বিকাল পাখির গান শুনে আমার মন ভরাই। এই গ্রামের রাস্তা দিয়ে যখন এই গায়ের মেয়েরা শাড়ি পরে কলসি কাকে নিয়ে জল ভরতে যায়, তখন সেই পিকচার আমি আমার দু চোখে ভরে দেখে মন। টিনা, ওগো, জানো আজ আমি লক্ষ্মীর আলপনা এঁকে নিজের হাতে মা লক্ষ্মীকে পুজো করেছি। এই নাও স্বামী, মা লক্ষ্মীর প্রসাদ তুমি নাও। দূর হয়ে যাও। বসন্ত, বৌমার থালা এইভাবে ছুঁড়ে ফেলে দিলি কেন রে বসন্ত? বেশ করেছি। এইভাবেই তোমার অহংকারের আদর্শকে ধুলের সঙ্গে মিশিয়ে দেবো। আমার অহংকার আদর্শ তো তোদের মাঝেই মিলিয়ে দিয়েছি রে বসন্ত। যেদিন তোরা বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে আমার মনুষ্যত্বকে বলে দিবি, সেদিন জানবো আমার আদর্শ পথের ধুলোয় কাঁদছে। দাদা, জবাব দাও বর্দা। ডিনাকে ওর সাথে কে সাজিয়েছে? কে ওর সুন্দর মনটাকে পাষাণ করে তুলেছে? পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়। বৌমার প্রাণ হৃদয়ে আমরা একটা প্রাণ প্রতিষ্ঠা করেছি। স্বামীর সংসারী, নারীর জীবনে শ্রেষ্ঠ আশ্রয়, সেটাই আমি বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার সংসার মন্দিরকে ধুলিসাৎ করে আমি এখান থেকে ডিনাকে নিয়ে চলে যাবো। না মেজদা, বৌদিকে তুমি নিয়ে যেও না। মেজ বৌদি আছে বলে পর্দা এখনো সেজ বৌদির অপমানের কত চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজ বৌদি চলে গেলে পর্দার তাই কত চিহ্নের সান্ত্বনার প্রলেপ দেবে কে? আমার সান্ত্বনার কোনো প্রয়োজন নেই রে সুশান্ত। সংসারের যারা বড় হয়ে জন্মায় তাদের অনেক অপমান, অনেক আঘাত বুক পেতে সহ্য করতে হয়। আর সেই সব সহ্য করার ক্ষমতা আছে বলেই তো আমরা সংসারের বড় ভাই। নিয়ে যা বসন্ত, নিয়ে যা বৌমাকে, আজ তুই নিয়ে যা। আমার অভাবের সংসারকে দুঃখের সাগরে ভাসিয়ে তুই যদি রাজভোগকে সুখী হতে পারিস, তোর সেই সুখ দেখে আমিও ভীষণ সুখী হব রে বসন্ত। তোর সেই সুখ দেখে আমি চলে শুনি না। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। ডিনা, আমি তোমার হাজব্যান্ড, আই মিন স্বামী। ওগো, স্বামী ভুল পথে গেলে স্ত্রীকে যে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হয়। টিনা, তুমি? হ্যাঁ, আমি যে এই সংসারের পূজারিনী। তাই তো স্ত্রী হয়ে স্বামীর সেবা করাটা যেমন আমার কর্তব্য, তেমনি এই সংসারের পূজারিনী হয়ে এই সংসারের মন্দিরের আরাধ্য দেবতাকে আমার পুজো করা কর্তব্য। তাই সেই কর্তব্য থেকে বঞ্চিত হয়ে আমি কখনোই তোমার হাত ধরে কোথাও যাব না। এই সংসার ত্যাগ করে, এই মন্দির ত্যাগ করে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। ব্যারিস্টার বসন্ত রায়, স্বামীর কর্তব্যের মামলায় আজ তুমি হেরে গেছ। এবার আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শিখে নিও। না হেমন্ত, এবার আসল শিক্ষাটা আমি তোমাকে তোমার বৌমা টিনাকেই দেবো। আর এমন শিক্ষা দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা, চলি। শেষটাতে চলে গেল বর্দা। হ্যাঁ, যত যাবে। আমি যে আমার চলার পথটা প্রশস্ত করে দিয়েছি, তাই তো আমার বিশ্বাসকে দু পায়ে মারিয়ে আজও কত সহজে বাড়ি ছেড়ে চলে যেতে পারলো বর্দা। অত চোখে নিয়ে আমার কত আশাই না ছিল। বসন্ত ব্যারিস্টার পাস করেছে, এই সংসারের দায়িত্ব মাথায় তুলে নেবে। এই সংসারের দায়িত্ব মাথায় তুলে নেবে।
আমার সমস্ত আশায় যে আয় দূর আশায় ঠেকে গেল রে সুশান্ত। তার জন্য আমাদের মনে একটুকু অভিমান নেই বর্দা। আমাদের মধ্যে যে শিক্ষা তুমি দিয়েছো বাঁচার জন্য দুমুঠো ভাত জোগাড় করতেই, সেই শিক্ষাই যথেষ্ট। কিন্তু কোনো কিন্তু নয় বর্দা। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় জানতাম, আবার উচ্চ শিক্ষিত হলে যে জানোয়ার হয় তা আমি মেজদাকে থেকে তা জানতে পারলাম। সুশান্ত, তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার সেজে প্রকৃত শিক্ষার আমি অমর্যাদা করতে চাই না বর্দা, অমর্যাদা আমি করতে চাই না। শিক্ষা মানুষকে অশিক্ষা করে না রে হতভাগা। লোভ লালসায় মানুষের মনসত্বকে চিবিয়ে খায়। সুশান্ত, এই সুশান্ত, কোথায় যে গেল ইডিয়েট সুশান্তটা? তুমি কি কোথাও বেরুচ্ছ বৌমা? কেন আপনি দেখে বুঝতে পারছেন না? আবার নেকামুখ করে জিজ্ঞাসা করা হচ্ছে। তুমি কি সুশান্তকে খুঁজছিলে? কিন্তু সুশান্ত তো এখন এখানে নেই বৌমা। তা থাকবে কেন? ভাইদের রোজগারে বসে বসে খাওয়া ছাড়া আর কি কাজ আছে তার? কে বললে বৌমা? এই যে শুনুন, আপনার সঙ্গে তর্ক করার আমার টাইম নেই। আমার হয়েছে যত জ্বালা। ঠিক বেরোনোর সময় চপ্পলটা ছিঁড়ে গেল। একজোড়া এক্সট্রা চপ্পল যে থাকবে তাও নেই। একটা ভিখারি বাড়ির বউ হয়ে এসেছি। এই যে শুনুন, আপনার কুলি ভাইকে বলে দেবেন আজকে বাড়ি আসার সময় আমার জন্য যেন একজোড়া এক্সট্রা চপ্পল নিয়ে আসে। চপ্পল রাখার মতো বিলাসিতা এ সংসারে সাজায় না বৌমা। তা সাজাবে কেন? বিলাসিতা করে কুড়ি ভাইয়ের সুন্দরী বউ এনেছেন তাকে আপনাদের মতো ভিখারি করে রাখার জন্য। বৌমা, আপনার কুলি ভাইকে বলে দেবেন আজই যেন আমার জন্য একজোড়া এক্সট্রা চপ্পল নিয়ে আসে। ওহ, কি যে করে! 12টায় ম্যাটনি শো, তার মধ্যে চপ্পল ছেঁড়া। এই যে শুনুন, আপনাকে বলছি, আপনার তো কোনো কাজ নেই। আপনি এক কাজ করুন না, ওই মোড়ের মাথা থেকে আমার চপ্পলটা সারিয়ে নিয়ে আসুন তো। কি বললে বৌমা? আমি যাব তোমার চপ্পল সারাতে বাজারে? কেন? মান সম্মানে লাগবে বুঝি? তা সারা জীবন তো অনেক মান সম্মান সঞ্চয় করেছেন, একটুখানি নয় ক্ষয় করলেন, ক্ষতি কি? লাভ ক্ষতির হিসাব যে আজ আমার ভুল হয়ে গেছে বৌমা, তাই তো আমার চোখয় শূন্য। কি বলতে চান আপনি? বলতে তো আমি অনেক কিছু চাই বৌমা, কিন্তু বলার মতো ভাষা যে আজ আমি হারিয়ে ফেলেছি। কি বলেন? যাবো বৌমা, যাবো। তোমার চপ্পল সারাতে আমি বাজারে যাব। এতদিন ভাইদের সুখের জন্য অনেক কিছুই করেছি, আজ তোমার সুখের জন্য এটুকুই বা বাকি থাকে কেন? দাও দাও বৌমা, দাও তোমার চপ্পল সারাতে দাও। ওগো আমার মতো দেশের মূর্খ বড় বয়েদের দল, যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে সাক্ষরে সাদের ভাতৃ বধূ এনে সুখের সানাই বাজাতে চাও, তাদের প্রতি আজকের এই বাস্তব চিত্র তুলে ধরে বলছি, আমার মতো তোমাদেরও কর্তব্য রক্ষার অপূর্ব পুরস্কার হবে আধুনিকা ভাতৃ বধূর যে রাজ্য। হেমন্ত রায়, তুমি যেমনি করে আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো, ঠিক তেমনি করে তোমার মান সম্মান আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। ওসব ভাগ্য টাগ্য আমি মানি না। মানতে হবে চৈতালে, যে সমস্ত ঘটনা আমি মেনে নিয়েছি। তা মানবে না? তুমি যে হাতের মুঠোয় আকাশের ওই চাঁদটাকে পেয়ে গেছো। চাঁদ হয়তো পেয়েছি ঠিকই, কিন্তু সে চাঁদের তো আলো নেই। ও আচ্ছা, শুধু মুঠো মুঠো মাটি। এই, তুমি বুঝি ছুটি নিয়ে বাড়িতে এসেছো আড্ডা মারতে? তোমায় দেখার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল, তাই বুঝি? তাই ছুটি নিয়ে তোমায় দেখতে চলে এলাম। আহা, দেখো দেখো কি ন্যাকামো! উনি আমাকে দেখতে চলে এলেন আর আমি সেজে গুজে একেবারে দুহাত বাড়িয়ে ওনার জন্য পথের মাঝে দাঁড়িয়েছিলাম। ঠাট্টা করছো তো? ওতে আমি এতটুকু দুঃখ পাইনি। চলো না চৈতালি, আজ বিকেলে আমরা সিনেমায় যাই। সিনেমা? তোমার সঙ্গে আমি? তুমি ভাবলে কি করে? সবাই আমার বন্ধু বান্ধব প্রত্যেকটা লোকে জানে আমি বিলেত ফেরত ব্যারিস্টারের স্ত্রী। আর তোমার মতো যদি একটা গাইয়া মূর্খর সাথে সিনেমায় যায়, সবাই যদি দেখে ফেলে, তারপর আমায় যদি প্রশ্ন করে এটা তোমার কে, তখন আমি কি উত্তর দেব? এত সহজ উত্তর চৈতালি। উত্তরটা কি শুনি? তুমি তোমার বান্ধবীদের বলবে আমার ব্যারিস্টার স্বামী ব্যস্ত থাকায় আমি আমার বাড়ির চাকরিটাকেই সঙ্গে নিয়ে এসেছি। হাসতে তোমার লজ্জা করছে না?
লজ্জা করে চৈতালি, লজ্জা করে, ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলেই তো আমি তোমার সমস্ত অপমান হাসি মুখে উড়িয়ে দিয়ে সবার লক্ষ্যে আমি বোবা হয়ে কাঁদি। লজ্জা যদি না করতো, শিক্ষার শৃঙ্খলা যদি আমার মনুষ্যত্ব না থাকতো, তাহলে হয়তো কখনো কোনোদিন তোমার এই চুলের মুঠি ক্ষমা করো চৈতালি, ছাড়ো। ক্ষমা করো। গায়ে যা দুর্গন্ধ, তাতে তো একটা রাস্তার কুকুরও সামনে এসে দাঁড়াবে না। আচ্ছা চৈতালি, আমি তোমার জন্য কি করবে বলতে পারো? কি করলে তুমি সুখী হবে? কতখানি মন প্রাণ উজাড় করে দিলে আমি তোমার কাছ থেকে একটু ভালোবাসা পাবো। কান খুলে কথাটা শুনে রাখো, তোমার মতো সামান্য একটা কারখানার কুলি কোনোদিন আমার ভালোবাসা পাবে না, পাবে না, পাবে না। কুলি? কুলি কেন? কুলি বলে কি আমি মানুষ নই? কুলি বলে কি চা পাওয়ার আমার কাছে কোনো মূল্য থাকতে পারে না? তবে এই কুলিটা যদি না থাকতো, আজ তোমায় কে বিয়ে করতো? কোথায় পেতে তুমি তোমার সংসার? এই শোনো, তোমার ওই সংসারটা না আমি জাস্ট ঘৃণা করি। তোমার সমস্ত ঘৃণা আমার অন্তরে জমা করে নাও। আমি তোমায় একটা অনুরোধ করছি চৈতালি, তুমি আমাকে কুলি বলে বিদ্রুপী করো আর গালি দাও, তাতে আমি কোনো কিছু মনে করব না। তুমি শুধু বর্দাকে জানতে দিও না যে আমাদের সম্পর্কের ব্যবধান এ বাড়িতে কেউ যেন কখনো জানতে না পারে। তোমার স্মৃতিতে সিঁদুর আছে, কিন্তু স্বামী নেই, স্বামী নেই। শোনো প্রশান্ত, শুনে যাও, শুনে যাও। তুমি না একদম ঠিক বলেছো, আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। তবে একটা কথা তুমি শুনে রাখো প্রশান্ত, ওই নেই শব্দটা আমার জীবনে আর বেশি দিন থাকবে না। খুব শীঘ্রই আমার স্বামী হবে, আর সেটা হবে। প্রশান্ত, ও সরি, প্রশান্ত নেই বলে আমি জানতাম না। দাঁড়ান, তুমি আমায় কিছু বলছো? আপনি প্রশান্ত নেই জেনেও আপনি প্রশান্তর সঙ্গে দেখা করার ভান করে কেন এই ঘরে আসেন? আমি সবার অলক্ষ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি দেখেন? দেখি আমার সাজানো বাগানটা ফুলে ফলে কতখানি সুন্দর হয়ে উঠেছে। ফুল হয়তো ফুটেছে বসন্ত, কিন্তু সেই ফুলে মধু খাওয়ার মতো ভ্রমর যে এখনো আসেনি। চৈতালি, কেন কেন এমন হলো বসন্ত দা? এই চৈতালি তো তার বসন্তের জন্যই ফুটেছিল, তাহলে কেন অনাদরে দোষার পাতে ঝরে গেল? বলো বসন্ত দা, কেন কেন কেন? ওটা আমি দেবো না চৈতালি। আমার ভালোবাসার সময় তোমার স্বপ্নগুলোকে সাজিয়ে দিতে আমি নতুন করে তোমার হাত ধরলাম, আর আমি তোমার বুকে মাথা রেখে বললাম, কি বলবে? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথে। তুমি আমার জীবন মরণ, তুমি আমার জীবন মরণ, তুমি তো আমার সাথে, তুমি তো আমার সাথে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি
ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে।